আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ২১ নম্বর এপিসোডের সম্ভাব্যতা নিয়ে। সবার সামনে মন্ত্রীকে অপমান করার কারণে মন্ত্রী এবার শেহজাদকে পুলিশের হাতে তুলে দেবে। হ্যাঁ দর্শক, মন্ত্রী এবার শেহজাদকে পুলিশের হাতে তুলে দেবে। এদিকে আবার রিশাদ ফাতেমা তার বিয়ের কাগজটি শেহজাদের হাতে তুলে দেবে। দর্শক বন্ধু, ২১ নম্বর এপিসোডটি কী হতে যাচ্ছে এবং এই এপিসোডটি কবে এবং কোথায় দেখতে পাবেন সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি কাটাকাটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেহজাদ যখন মন্ত্রীকে তার বোনের বাসায় ক্ষমা চাওয়ার জন্য নিয়ে যায়, মন্ত্রী সেখানে ঢোকার সাথে সাথেই বিভিন্ন নিউজ চ্যানেল চলে আসে। তখন সে মন্ত্রী বাধ্য হয়ে সবার সামনে ক্ষমা চাইতে হয়, কারণ সে যদি সেখানে ক্ষমা না চাইতো তাহলে তার মন্ত্রিত্ব পদ বাতিল হয়ে যেত। তাই বাধ্য হয়ে মন্ত্রী সবার সামনে ওই মেয়ের বাবার কাছে ক্ষমা চায়। তখন সে জানে না যে এই নিউজটা এত পরিমাণে ভাইরাল হবে। কেননা মন্ত্রী যখন বাসায় গিয়ে তার টিভি অন করে তখন সমস্ত চ্যানেলের মধ্যে এই একটি ভিডিও দেখতে পায়। আর এইটাই হচ্ছে সেই ভিডিও যেখানে মন্ত্রী সাহেব সেই মেয়েটার বাবার কাছে ক্ষমা চাচ্ছিল। এটা দেখার সাথে সাথে মন্ত্রী রাগ হয়ে তার হাতে থাকা রিমোটটি টিভির দিকে ছুঁড়ে মারা, যার কারণে টিভিটি ভেঙে যায়। ঠিক তখনই মন্ত্রীর পিএ বলে, স্যার আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? মন্ত্রী তখন উত্তরে বলে, আমি যতক্ষণ না শেহজাদকে ধ্বংস করে ফেলছি ততক্ষণ অবধি ঠান্ডা হব না। ঠিক তখনই দেখা যায় মন্ত্রীর ফোনে একটা কল আসে, আর এই ফোনটা আর কেউ নয়, দাউদ খান সরাসরি করেছিল। এরপর দেখা যায় দাউদ খান মন্ত্রীকে বলে, মন্ত্রী সাহেব কী খবর, সবার সামনে তো ভালোই ছোট হলেন। এটা শোনার সাথে সাথে মন্ত্রী আরও ক্ষেপে যায়। তখন দাউদ খান মন্ত্রীকে বলে, আপনি আমার সাথে হাত মিলান, তারপর দেখেন ওর কী অবস্থা করি। যেহেতু মন্ত্রী শেহজাদের কারণেই সবার সামনে ছোট হয়েছিল, আর এটার বদলা নেওয়ার জন্য মন্ত্রী দাউদ খানের সাথে হাত মিলিয়ে ফেলবে। এরপর দেখা যায় দাউদ খান আর মন্ত্রী দুইজনে মিলে একটা প্ল্যান করতে থাকে। দুইজন পাওয়ারফুল মানুষ একসাথে হলে শেহজাদ কী হবে। এদিকে আবার দেখা যায় রিশাদ ফাতেমা তার বিয়ের কাগজ তুলে ফেলেছে। এরপর রিশাদ সরাসরি শেহজাদ খানের অফিসে চলে যায়। অফিসের মধ্যে থাকা দারোয়ান তাকে আটকিয়ে দেয়। তখন রিশাদ দারোয়ানকে বলে, শেহজাদ চৌধুরীকে আমার কথা বলেন, আর এটাও তাকে বলবেন ফাতেমার বিষয়ে কথা বলবো। ঠিক তখনই দারোয়ান শেহজাদ চৌধুরীর পিএকে ফোন করে। এরপর দারোয়ান যখন রিশাদের কথা তার পিএকে বলে, তখনই তার পিএ অনেক বেশি ভয় পেয়ে যায়। কেননা ফাতেমা শেহজাদ চৌধুরী পিএকে আগেই বলেছে কোনোভাবে যাতে রিশাদ শেহজাদ চৌধুরীর সাথে দেখা করতে না পারে, যার কারণে শেহজাদের পিএ রিশাদকে ভেতরে ঢুকতে মানা করে দেয়। আর দারোয়ান বলে শেহজাদ ভেতরে কোনোভাবেই ঢুকতে না পারে। কিন্তু রিশাদ তো এত সহজে হার মেনে নেওয়ার লোক নয়, আর বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন শেহজাদ চৌধুরী বাহিরে বের হবে। একটু পরেই দেখা যায় শেহজাদ চৌধুরী কাজ শেষে বাহিরে বের হচ্ছে। তখনই রিশাদ তাকে দেখে দৌড়ে চলে আসে। শেহজাদের পিএ রিশাদকে আটকে দিলেও শেহজাদ চৌধুরী সেটা দেখতে পারে। এরপর রিশাদকে তার কাছে ডাক দেয়। এরপর রিশাদ শেহজাদকে বলে, আজকে তোমাকে আমি এমন একটা সত্য জানাবো যেটা এতদিন ধরে তোমার কাছে লুকিয়ে রাখা হয়েছিল। এটা শোনার পর শেহজাদ কিছুটা চিন্তিত হয়ে যায়। এরপর রিশাদকে বলে, কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার হাতে এত বেশি সময় নেই। তখন দেখা যায় রিশাদ একটি কাগজ বের করে, আর এই কাগজটা হচ্ছে রিশাদ আর ফাতেমার বিয়ের কাগজ। শেহজাদ যখন এই কাগজটা দেখে তখন তার মাথা ঘুরে যায়। তখন শেহজাদের মাথা আরও খারাপ করে দেওয়ার জন্য রিশাদ আরও কিছু প্ল্যান করে। এরপর রিশাদ শেহজাদকে আরও বলে, তুমি যখন ছিলে না তখন ফাতেমা ভেবেছিল তুমি মারা গিয়েছো, যার কারণে ফাতেমা আর একটা বিয়ে করে নেয়, তোমার জন্য একটু অপেক্ষা করতে পারেনি। এরপর রিশাদ পকেট থেকে আরেকটা কাগজ বের করে, আর এটা হচ্ছে সেই কাগজ যেখানে ফাতেমা তার স্বামীকে মৃত ঘোষণা করেছিল। এগুলো শেহজাদকে দেখানোর পর অনেক বেশি ভেঙে পড়ে শেহজাদ, আর এই সুযোগটা রিশাদ কাজে লাগায়। এরপর রিশাদ শেহজাদকে বলে, তুমি কিন্তু আমার বউকে তোমার বাড়িতে রেখেছো, আর এটা যদি বাহিরের লোকজন জানাজানি করে তাহলে তোমার মানসম্মান কোথায় যাবে, একবার ভাবছো? তাছাড়াও তুমি কিন্তু অলরেডি আমার বোনকে বিয়ে করে ফেলেছো। আর তখনই দেখা যায় ঋতু সেখানে চলে আসে। এরপর শেহজাদের হাত ধরে বলে, আমি এই শেহজাদকে চাই না, আমি পুরনো গোলামটাকেই ফিরে চাই। দর্শক বন্ধুরা, তাহলে কি শেহজাদ এগুলো সত্য জানার পর
সত্যি সত্যি শেহজাদ ছেড়ে গোলাম হয়ে যাবে? এছাড়াও ফাতেমা তার মা এই বিষয়টি একদিন ধরে তার কাছে গোপন রেখেছিল। এটা জানার পর তাদেরকে কি ক্ষমা করে দিবে নাকি তারও বিচার করবে, সব কিছু আমরা 21 নম্বর পর্বে জানতে পারবো। দর্শক বন্ধুরা, আর এই 21 নম্বর পর্বটি আগামী রবিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, যারা যারা চান শেহজাদ চৌধুরী ঋতুকে ডিভোর্স দিয়ে ফাতেমাকে বিয়ে করুক, তারা ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সেই সাথে আগামী পর্বের এরকম আপডেট রিভিউ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অন করুন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দর্শক বন্ধুরা, আজকের রিভিউটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বতে।